তো আমার মাংস রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে রেখে দিব, বাদ বাকি রান্না আমি বিকেলে করব। তো এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। তো আমি এখন এখানে ভুনা খিচুড়ি রান্না বসালাম, আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য শুটকি ভর্তা করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে সকালবেলা চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার রান্নার মেনু হচ্ছে আমি আজকে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তো সেটাই চাইলাম যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখন রান্নাটা স্টার্ট করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসের সাথে সব রকমের মশলা দিয়ে আমি হাতে মেখে মেরিনেট করে নিয়েছি। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাংসটা রান্না হচ্ছে আর এই পাশে হচ্ছে আমি দুধ জাল বসিয়েছি, কারণ আমি এখনো সকালে নাস্তা করিনি। তো গরুর মাংস হতে হতে নাস্তাটা করে নিব। হচ্ছে দুধ গরম দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছি। তো আমি প্রায় দুধ গরম দিয়ে বিস্কিট দিয়ে খাই, কারণ চা আমার অত পছন্দ না। তো আমি হচ্ছে মাংস রান্না বসিয়ে এখন সকালে নাস্তাটা করতেছি, আর ওইদিকে তো মাংস রান্না হচ্ছে। তো এই তো সকালবেলা বিস্কিট দিয়ে আর দুধ গরম খাচ্ছি। তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আমি কিন্তু মাংসের ভিতরে টমেটো ইউজ করেছি। আমার কাছে কেন জানি না মনে হয় টমেটো দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটাকে খুব ভালো করে কষিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। তো আমি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করি, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদটা খুব ভালো থাকে। তো এখন আমি মাংসের ভিতর গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, কিন্তু ঠান্ডা পানি দিতে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়, ততটা স্বাদ থাকে না। তো যে কোনো রান্নার ক্ষেত্রেই সবাই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। তো আমি এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 20 মিনিটের মতো এটাকে রান্না করব। তো আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন যেহেতু সকাল 10টা বাজে, এখন শুধু মাংসটাই রান্না করলাম। খিচুড়িটা আমি সন্ধ্যার দিকে রান্না করব, কারণ এখন যেহেতু বাসায় কেউ নেই। আমার হাজব্যান্ড সন্ধ্যায় কাজে থেকে ফিরবে, হানজালাও কলেজ থেকে 6টার দিকে ফিরবে, বা সাহালা বা স্কুল থেকে 5টা বাজে আসবে। তো তখন যদি আমি রান্না করি গরম গরম সবারই খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো আমি চলে আসছি খিচুড়ি রান্না করার জন্য। তো খিচুড়ি রান্না করতে যা যা মশলার উপকরণ লাগে আমি সব কিছু দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি, মানে একটু কষানোর মতোই আর কি। তারপর এর মধ্যে হচ্ছে চাল দিয়ে আমি ভালো করে ফ্রাই করে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো খিচুড়ি রান্না সবাই যেহেতু পারে, এটা আর দেখানোর কিছু নেই। আর এখানে রয়েছে সকালের রান্না করা সেই গরুর মাংস। তো আমি সকালে গরুর মাংস রান্না করেছি, তো এখন হচ্ছে খিচুড়িটা এই সন্ধ্যাবেলা রান্না করতেছি, তাহলে ওরা যখন বাসায় আসবে গরম গরম খেতে ওদের কাছে ভালো লাগবে। তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড কাজ থেকে ফিরে এসেছে। তো সে এসে বলতেছে যে মাংসটা আলাদা না রেখে আমি যেন মাংসটাকে খিচুড়ির সাথে অ্যাড করে দিই, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো আমি এখন ভাবতেছি যে এটা কি আমি আলাদাই রাখবো না খিচুড়ির সাথে অ্যাড করে দিলে ভালো হবে। তো আমি কিন্তু খিচুড়ির মধ্যে গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। আর খিচুড়ি রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, 30 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে মুগ ডাল আর চালটা আমি একসাথে রান্না করার পর যখন এটা 80% কুক হয়ে যায়, তখন আমি এর ভিতরে অল্প কিছু পরিমাণ মুসুর ডাল দিয়ে দেই। এই মুসুর ডালটা আমি কিন্তু মুগ ডালের সাথে একসাথে ইউজ করি না। আমি 80% কুক হওয়ার পর যখন এটা ইউজ করি, এটা দেখতে আস্ত থাকে, বাট এটা কিন্তু গলে যায়। আর আমি এখানে খিচুড়িতে দেওয়ার জন্য ধনিয়া পাতা আর টমেটো কেটে নিয়েছি, এটা রান্নার শেষে আমি ইউজ করব। তো মুগ ডাল আর খিচুড়ি চালটা কিন্তু 80% কুক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম, আর এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে গরুর মাংসটা আমি আলাদা না রেখে যাতে খিচুড়ির সাথে অ্যাড করে দেই, তো এখন ভাবতেছি এটা আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিয়ে লাস্টে হচ্ছে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে তারপরে রান্নাটা করব। তো আমি কিন্তু খিচুড়ির সাথে গরুর মাংস এবং টমেটো ধনিয়া পাতা সব অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি হচ্ছে চুলার আগুনটাকে একদম লোতে রেখে আমি 10 মিনিটের জন্য খিচুড়িটাকে ঢেকে রেখে দিব, তাহলেই আমার খিচুড়ি রান্না আজকের মতো কমপ্লিট। আর এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা খাঁটি ঘি। এটা আমি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ফ্রাইড রাইস সব কিছুতে ইউজ করি। যেহেতু আজকে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ, তো এখন হচ্ছে আমি উপর দিয়ে বেশ কিছু পরিমাণে ঘি দিয়ে দিব। তো ঠান্ডা হচ্ছে ঘিটা জমে গেছে, কোনো সমস্যা নেই, এটা কিছুক্ষণের মধ্যেই গরম পেলে গলে যাবে। তো আর এই ঘিটা যদি মানে কোনো খাবারে দেওয়া হয়, স্মেলটা এত দারুণ আসে যে খাবারের স্বাদটাই অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখন উপর দিয়ে হচ্ছে ঘিটা দিয়ে দিচ্ছি। তো গাইস, আজকের মতো গরুর মাংস দিয়ে আমার ভুনা খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল।
তো আমি তো গরুর মাংসটা হচ্ছে সকাল 10টার দিকে রান্না করেছিলাম, বাট খিচুড়িটা আমি এখন এই সন্ধ্যাবেলা রান্না করলাম। কারণ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় আমি আর ফারিস্তা ছাড়া কেউই থাকে না। সকাল 7টার দিকে আমার হাজব্যান্ড কাজে চলে যায়, হানজালা কলেজে চলে যায় এবং সাহালাবা স্কুলে চলে যায়। তো আমার হাজব্যান্ড হচ্ছে সন্ধ্যা 5টার দিকে হচ্ছে বাসায় আসে, হানজালা সাহালাবা ওরাও 5টার দিকে বাসায় আসে। তো আমি চাইলাম যে আমি এটা গরম গরম রান্না করে ওদেরকে খেতে দিব। আর এইদিকে কিন্তু বাহিরে রাত্র হয়ে গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে, কারণ ওরা 5টা বাজে ফিরলো। আর ওদের 3 জনের শাওয়ার কমপ্লিট হতে হতে আমার খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। গরম গরম খিচুড়ির সাথে যদি শুটকি ভর্তা হয় তাহলে তো খিচুড়িটা খেতে আরো বেশি ভালো লাগে, তাই আমি অল্প করে শুটকি ভর্তা করে নিলাম। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে শাওয়ার কমপ্লিট করে খেতে চলে এসেছে। তো এখন আমরা ফুল ফ্যামিলি একসাথে বসে ডিনার করব। আর এই হচ্ছে আমার শুটকি ভর্তা। এখন এই শুটকি ভর্তা দিয়ে গরম গরম খিচুড়ি খাবো। তো সেটাই চাইলাম যে আজকের পুরোটা দিন আমি কিভাবে কাটাচ্ছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।